দাঁড়িয়ে আছি একটি ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাকুন্ডা এবং জোয়ারের মোড়ের নামক স্থানের মাঝামাঝি জায়গাতে। এখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আপনার মোট সাতজন মারা গেছেন, তার মধ্যে 3জন নারী, 4জন পুরুষ এবং 30 জনের বেশি আহত। একটু যে কত ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে, ভয়ঙ্কর ভাবে একটু যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা দেখেন বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের খুঁটিটা গাড়ির মাঝামাঝি দিক দিয়ে প্রায় 7-8 ফিট ঢুকে গেছে এবং সেটি কিন্তু সোজা অবস্থায় যায় নাই। আপনার যেটি হয়েছে যে গাড়িটা আগে হলো উল্টে গেছে এবং উল্টে যাওয়ার পরে যে গাড়ির সামনে যে গ্লাস থাকে সেই গ্লাস বরাবর কিন্তু আপনার হলো এই বিদ্যুতের খুঁটিটা কিন্তু গাড়ির মধ্যে 7-8 ফিট ঢুকে গেছে। এবং হলো যে যারা হতাহত হয়েছেন তারা বেশিরভাগই গাড়ির সামনের দিকটাতে বসা ছিলেন। এবং এখানে দুর্ঘটনার পরপরই কিন্তু আপনার স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল এসে প্রথমে উদ্ধার কাজ শুরু করে এবং তারা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় এবং ঘটনাস্থলেই মারা যায় 4জন। তারপর হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরো 3জন। টোটাল মৃতের সংখ্যা হলো 7জন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার বাকুন্ডা এবং জোয়ারের মোড় এলাকার মাঝামাঝি জায়গাতে। এইখানে এই পাশে জুবাইদা করিম জুট মিল এবং এই পাশে শরীফ জুট মিল। ঠিক তার সামনেই এই দুর্ঘটনাটা। এই বাসটি হলো আপনার একটি লোকাল বাস, গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থেকে যাত্রী ভর্তি করে সে ফরিদপুর শহরের দিকে আসছিল এবং ফরিদপুর শহর থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কিন্তু আহতরা এখনো ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছে এবং আহতদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা এখনো গুরুতর রয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। আসলে কোনো ধরনের দুর্ঘটনায় কাম্য নয়। আমরা পুলিশের সাথে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, সবাই যে ভাষ্যটি জানিয়েছেন যে গাড়িটি দ্রুত গতিতে ছিল এবং অতিরিক্ত গতির কারণেই কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই বিদ্যুতের খুঁটির সাথে প্রথমে উল্টে যায় এবং তারপরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগার কারণে কিন্তু ধাক্কা লাগার পরে আবার এই খাদে পড়ে যায়, যার কারণে কিন্তু হতাহতের সংখ্যাটা এত বেশি হয়েছে। সবসময় বলি, আইন শৃঙ্খলা বাহিনীও বলে, সবাই বলে যে ভাই দেরিতে যান, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। সেই দ্রুত গতির কারণেই সাধারণত লোকাল বাসগুলো আপনার আস্তে ধীরে চলে, কিন্তু এটি টাইমের মধ্যে যেতে হয়। এরা পিছনের দিকে যাত্রী তুলতে তুলতে সময় নষ্ট করে ফেলে, কাছাকাছি এসে অনেক দ্রুত চালায়, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা নিহত 7জনের পরিচয় পেয়েছি। তাদের মধ্যে 6 জনের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলা এবং 1 জনের বাড়ি লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলায় যার বাড়ি, তিনি কেন ফরিদপুরে আসছিলেন সেটি আসলে জানতে পারিনি। আর বাকিদের 3 জনের বাড়ি নগরকান্দা উপজেলায়, 2 জনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় এবং 1 জনের বাড়ি ফরিদপুরের চরভদ্রসন উপজেলায়। আমি যদি আবার একটু বাসটার অবস্থা দেখাই, যে বিদ্যুতের খুঁটিটা দেখেন বাসের মাঝামাঝি চলে আসছে এবং বাসটা কিন্তু সোজা নাই, বেঁকা হয়ে গেছে, মানে উল্টে গেছে রাস্তার উপরে, তারপরে কিন্তু মাঝামাঝি দিয়ে এই আপনার বিদ্যুতের খুঁটিটা ঢুকে গেছে। দুঃখজনক এবং মর্মান্তিক দুর্ঘটনা। ইতিমধ্যেই হয়তো আপনারা গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন। আমরা সকাল থেকেই বিষয়টি কভার করছিলাম। এখন আপনাদের পেজের আমার যারা ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো মূলত এই ছিল এই দুর্ঘটনার সর্বশেষ আপডেট। এখনো কিন্তু প্রায় 20 জনেরও বেশি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলাতে। আর নিহত হয়েছেন 7 জন, যাদের মরদেহ কিন্তু এখনো হস্তান্তর করা হয়নি, পুলিশের হেফাজতে রয়েছেন। স্বজনরা আসলে তাদের কাছে হয়তো এই মরদেহ হস্তান্তর করা হবে। বাসটি এখনো পড়ে আছে, পুলিশের রেকার আসছে, হয়তো রেকারে বাসটি তুলে এটি জব্দ করা হবে। বাসের চালকের কি আহতদের মধ্যে রয়েছেন নাকি পালিয়ে গেছেন এই বিষয়টি এখনো নিশ্চিত না, এটি হয়তো পুলিশ তদন্ত সাপেক্ষে পরে নিশ্চিত হওয়া যাবে। এই ধরনের দুর্ঘটনা কাম্য না। চালক সংশ্লিষ্ট যারা রয়েছেন
বা পরিবহন শ্রমিক মালিক সবার কাছেই আবেদন থাকবে, ভাই কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক বেটার। আস্তে ধীরে সময় নিয়ে গাড়ি চালান, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। ধন্যবাদ সবাইকে।